এবার স্বয়ং নরেন্দ্র মোদী বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়েছেন। একেবারে সরাসরি বাংলাদেশের নাম উল্লেখ করেছেন প্রাক নির্বাচন প্রস্তুতি সভায়। সেটি হচ্ছে পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্য। সেখানে তিনি সফর করেছেন। সফরে যে সরাসরি বলছেন বাংলাদেশ থেকে নাকি এত পরিমাণ অনুপ্রবেশকারী সেখানে ঢুকেছে যে সেখানে জনবিন্যাস পাল্টে যাচ্ছে। ওখানকার আদিবাসী এবং হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে, তাদের জমি চলে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে। আচ্ছা, একটা সাধারণ বলেন, বাংলাদেশের কেউ যদি ভারতে যায়ও, তারা এই ঝাড়খণ্ডে কেন যাবে? এই ঝাড়খণ্ড, উত্তরখণ্ড, এই শিলাখণ্ড, এই সমস্ত এগুলি কোনো জায়গা, এগুলি কোনো বসবাসের কোনো উপযোগী বাংলাদেশের থেকেও? এসব তো পাহাড়ি দরিদ্র জায়গা, সেখানে কেন বাংলাদেশিরা যাবে? কিন্তু তারা বলছে, বিজেপি বলেই চলেছে ক্রমাগতভাবে। এর আগেও আমি নিশ্চয়ই দর্শক বলেছি যে অমিত শাহ যখন গেছে এই একই কথা বলেছে, সে রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে নাকি অনুপ্রবেশকারীরা ঢুকছে ক্রমাগতভাবে। নরেন্দ্র মোদী নিজে এসে বললেন। আচ্ছা, প্রধানমন্ত্রী যখন কি একটা কথা বলেন, এটা তো একটা ওয়ার্ল্ড নিউজ, সারা বিশ্বে এটা প্রচার হয়। তো তাদের ধারণাটা কি যে বাংলাদেশ এত খারাপ অবস্থা যে ঝাড়খণ্ডের মতন জায়গায় সেখানে যেও অনুপ্রবেশ করছে এবং তাদের সংখ্যা বাড়ছে। এই বাংলাদেশের অনুপ্রবেশকারী কারা? হিন্দুরা? তাহলে বলুক বাংলাদেশি হিন্দুরা সেখানে তাদের জনসংখ্যা বাড়ছে। সেটা আবার বলছে না, সেখানে বলছে যে ওখানকার আদিবাসী আর হিন্দুরা তাদের সংখ্যা কমে যাচ্ছে। আসলে ওই অঞ্চলটা হচ্ছে আদিবাসীদের জায়গা। এটা একটু উস্কানি দিচ্ছে আর সাথে হিন্দুদেরকে যুক্ত করছে। এটা করলেই তার ভোটের পাল্লা বাড়বে। সেই কারণে নরেন্দ্র মোদী বলে চলেছে। পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে অন্যতম বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি অনুপ্রবেশ। গত কয়েকদিনে প্রচারে বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতারা। ঝাড়খণ্ডের নির্বাচনের দিন এখনো ঘোষণা করা হয়নি, তবে বছর শেষ হওয়ার আগেই সেখানে নির্বাচন হওয়ার কথা। সেপ্টেম্বর মাস থেকে এখন পর্যন্ত নিয়মিত বিজেপি নেতারা বলে চলেছেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে ঢুকে সেখানকার জনবিন্যাস পাল্টে দিচ্ছে, অর্থাৎ জনসংখ্যার যে হার বিভিন্ন সেই বিন্যাসটা পরিবর্তন করছে। রাজ্যের আদিবাসীরা জমি হারাচ্ছেন আর সেই জমি ধীরে ধীরে চলে যাচ্ছে বাংলাদেশিদের হাতে। এতদিন মনে করা হচ্ছিল যে শুধু ছোটখাটো নেতারা এই ধরনের মন্তব্য করছেন, কিন্তু গত পরশু 2রা অক্টোবর এই কথা বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাজারিবাগে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, জনবিন্যাসে এত দ্রুত পরিবর্তনের সঙ্গে সঙ্গে আদিবাসী ও হিন্দু জনসংখ্যা হ্রাস পাওয়া নিয়ে আমার প্রশ্ন যে এই পরিবর্তন আপনাদের চোখে কি পড়ছে না? বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুত বেড়েছে না বাড়েনি? প্রশ্ন রাখছেন, উস্কানিমূলক। এরপরই এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী আক্রমণ করেন রাজ্যের ক্ষমতাসীন হেমন্ত সোরেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরকারকে। এই সরকারের জোট শরিক কংগ্রেসকেও আক্রমণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন তারা ক্ষমতার জন্য ঝাড়খণ্ডকে শেষ করে দিতে চায়। এই ভয়ঙ্কর ক্ষমতার খেলার উদাহরণ সাঁওতাল পারগনা। সেখানে আদিবাসী জনগোষ্ঠী কমছে আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আপনারা কি ঝাড়খণ্ডের জনবিন্যাসে এই পরিবর্তন এবং হিন্দু ও আদিবাসীদের জনসংখ্যা কমে যাওয়াটা মেনে নেবেন? কিভাবে দেখেন উস্কানি দিচ্ছে। অভিযোগ করে আরো বলছেন, নরেন্দ্র মোদী বলছেন অনুপ্রবেশকারীরা এখানকার জমি জবরদখল করছে। আপনারা সবাই এই বিপদ দেখতে পাচ্ছেন, কিন্তু ঝাড়খণ্ডের সরকার দেখতে পাচ্ছে না। দুর্নীতির অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে 2024 সালের গোড়ায় গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি জুলাই মাসে জামিনে মুক্তি পান। এই ঘটনা ঝাড়খণ্ডের আদিবাসী সমাজকে অসন্তুষ্ট করেছে বলে রাজ্যের কিছু পত্রিকা জানিয়েছে। নরেন্দ্র মোদীর এই বক্তব্যের 24 ঘন্টার মধ্যে বৃহস্পতিবার এবারের নির্বাচনে রাজ্যে বিজেপির প্রধান মুখ আদিবাসী নেতা চম্পাই সোরেন বলেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অবিলম্বে তাড়িয়ে দেওয়া হবে। ঝাড়খণ্ডের বাঁকুড়া জেলার এক সমাবেশে বক্তৃতা সময় চম্পাই বলেন, আমরা কোনো অনুপ্রবেশকারীকে আমাদের জমিতে বসবাস করতে দেব না। সেখানে আমাদের পূর্বপুরুষরা
জন্মগ্রহণ করেছিলেন এবং তাদের সম্পত্তি ও আত্মসম্মানের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন। আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেব এবং আমাদের জমি ফিরিয়ে নেব, এই সমস্ত মিথ্যা অভিযোগ করে মূল এটা হলো যে ওই সরকারকে হটাইতে হবে। এই জন্য দুর্নীতির অভিযোগ এনে ওই বর্তমান ক্ষমতাসীনদেরকে ওই যে রাজ্যের প্রধান তাকে অ্যারেস্ট করছে। এখন এইটাকে আরেক দিকে সরাই দিচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী একটা মানে হাওয়াই একটা অভিযোগ এনে এটা নিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে দর্শক। আর এর ফলে কি হচ্ছে? এর ফলে যেটা হচ্ছে যে এইসব বক্তব্যগুলি যখন উঠে আসছে গণমাধ্যমে, তখন বাংলাদেশিদের মধ্যে আরো তিক্ততা বাড়ছে এবং নরেন্দ্র মোদী এবং বিজেপির প্রতি আরো ঘৃণা বাড়ছে বাংলাদেশের মধ্যে। এছাড়া আর কিছু হচ্ছে না দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।